গ্রামীণ পরিবেশ আর গ্রামে বের হওয়া মানুষের স্মৃতিগুলো আসলে অনেক বেশি মধুর হয়, অনেক আনন্দের হয়। তেমনি আমার ছোটোবেলায় গ্রামের কিছু স্মৃতি আছে, ভালো লাগা আছে, যেগুলো হয়তো মনে পড়লে কখনো ভালো লাগে, কখনো কষ্ট লাগে, কখনো স্মৃতি হয়ে থাকে। তো মজার একটা জিনিস শেয়ার করছি আজকে, মজার একটা ফল। এই ফলটা আমি আসলে অনেক দিন, অনেক বছরই বলবো যে পরে আমি কিনে আনছি, কারণ গত বছর আমার খুব ইচ্ছে করছিল তাল খেতে। আসলে কখন যে এই তালের সিজন আসে, কখন যে চলে যায়, বাসায় বসে থেকে সেটা টের পাইনি। আর ঢাকা শহরে অ্যাভেলেবেল সব জায়গায় দেখাও যায় না, পাওয়া যায় না। তো আমার একদিন গত বছর হঠাৎ করে মনে পড়ছিল, আমি চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টের বড় বাজারে তাল কেনার জন্য। সেখানে গিয়ে আমি মনের মতো তাল পাইনি, একদম শুকনা চোচা তাল ছিল। তাও একটা তাল 350-400 টাকা করে এক পিস তালের দাম চেয়েছিল। সেই মনের কষ্টে আর আমি তাল আনিনি, কারণ দাম বেশি হলে অন্তত একটা তাল এনে খাওয়া যেত, কিন্তু তালগুলো আমার কাছে পছন্দ হয়নি, গাছ পাকা মনে হয়নি, সেজন্য তাল আনিনি। তো গতকালকে আমি আমার ময়নাকে নিয়ে পার্লারে গিয়েছিলাম। তো পার্লার থেকে আসলে পার্লারে যাওয়ার সময় একটা সবজির দোকানে আমার চোখ আটকিয়ে যায়। সেখানে গিয়ে দেখি অনেকগুলো তাল আছে, প্রতিটা তাল থেকে এত সুন্দর গ্রান আসছিল, তালগুলো একদম গাছ পাকা ছিল, দামও একদম কম ছিল। আমি 4টা তাল এনেছি 170 টাকা দিয়ে। ছেলেটা 50 টাকা করে চেয়েছিল তালের পিসগুলো, কিন্তু আমি বলেছি যে 4টা নিব, কত রাখবো। তো যাই হোক, 4টা আমি 150 টাকা বলেছি, দেয়নি। তারপর আর 20 টাকা দিয়েছি। ছেলেটা বললো যে ঠিক আছে নিয়ে যান। তো তালগুলো আসলে এত সুন্দর ছিল, গাছ পাকা। আর এই তাল আসলে সবাই পরিষ্কার নিতে জানে না, এটা নেওয়া আসলে একটু কষ্ট। তো আলহামদুলিল্লাহ আমি পারি, আমার সেই ধৈর্যটুকু আল্লাহ তাআলা দিয়েছে। তো তালে আমি একটুও পানি দিইনি, তালের খোসাটা ফেলে দিয়ে তালের আটি দিয়ে দেখলেন কিভাবে আমি একটার সাথে আরেকটা বাড়ি দিয়েছি। বাড়ি দিয়ে এই যে তালের লেওয়াটা নিয়েছি, এটা আমি এখন এই জালি ব্যাগের মধ্যে দিয়ে এইভাবে করে নিলে, আমি যেহেতু গ্রেটার দিয়ে নিয়েছি, এটাতে একটু চালের আঁশ আছে বা তালের যে সুতার মতো থাকে এটা থাকে। এইভাবে নেটের জালে নিয়ে নিলে এটাতে আর কোনো আঁশ থাকবে না, সুন্দর করে তালের লেওয়াটা হবে। তো এখানে আমি 4টা তালে আমার অনেকগুলো তাল হয়েছে। এই তালগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব, মজাদার পিঠা। কিভাবে সেই পিঠাটা তৈরি করি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। এবং কিছু তাল আমি নারিকেল দিয়ে, দুধ দিয়ে জাল করে খাবো, সেটা রুটি দিয়ে কিংবা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই দেখেন, একটা নারিকেল কিনে এনেছি 150 টাকা দিয়ে, সেই নারিকেলটাও আমি নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সংসারের সব কাজই আমি পারি। আসলে নারী হিসেবে সব কাজ পারাও একটা গর্বের কাজ। অনেকেই অনেক কিছু পারে না, গুছিয়ে করতে পারে না। আলহামদুলিল্লাহ আমি শীতের সিজনে ফাস্টফুড বলেন, পিঠা বলেন, সব কিছু আমি নিজে সুন্দর করে তৈরি করতে পারি। যখন যেটা মনে চায় আপনাদের ভাইয়াকে কিংবা বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারি। আর আসলে আমাদের বাচ্চারা পিঠা খুব কমই পছন্দ করে, ওরা ফাস্টফুড খাবারই বেশি পছন্দ করে। কিন্তু আমি যেহেতু এই খাবারগুলো ছোটোবেলা খেয়ে বড় হয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। হয়তো আমাদের বাচ্চাদের রেগুলার এইসব খাবার খাওয়াতে পারি না, প্রতি বছর হয়তো পাওয়া যায় না। এই বছর পেয়েছি, নিয়ে আসছি। বলি না কখন সিজন আসে কখন চলে যায় তার টের পাই না। এখানে আমি আতপ চাল গুঁড়া করে নিয়ে আসছি, আপনাদের ভাইয়া মেশিনে গুঁড়া করে এনেছে। তো আতপ চাল আর সাথে অল্প একটু ময়দা দিয়ে আমি এটা গুলিয়ে নিয়েছি। আর দেখেন আমার ময়না স্কুল যেহেতু ছুটি, পড়াশোনা নাই, তার সময়টা কিভাবে কাটছে। তার আসলে মাশাআল্লাহ অনেক সৃজনশীল। সে নিজে কখনো ড্রয়িং শিখেনি, কিন্তু সে নিজে নিজে ইউটিউব দেখে অনেক কিছু সে ট্রাই করে। ড্রয়িং আঁকতেও পারে, সে করতেও পারে। এই যে আমার বাসায় খালি কিছু বোতল, কোকের সসের বোতল কিংবা হরলিক্সের বোতল, এগুলো দিয়ে সে এই সব সুন্দর সুন্দর করে ড্রয়িং আঁকছে। মাশাআল্লাহ আমার ময়নার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন। আমার ময়না আসলে লক্ষ্মী একটা বাচ্চা, সে ঘরে শান্তশিষ্ট থাকে আর নিজের মতো করে সে নিজে এইসব ট্রাই করে আঁকে আর আমাকে দেখায়, আম্মু কি কেমন হয়েছে দেখো। সে নিজেও অনেক কাপড়ে আঁকে, স্কুলে এরকম ড্রয়িং থাকে, তারপরও নিজে, এটা স্কুলের কাজ না, সে এখন বাসায় নিজে প্র্যাকটিস করছে, আনন্দ করছে। আসলে টাইম স্পেন্ড করা, বাচ্চাদের সব সময় মোবাইল হাতে দেওয়া ঠিক না। এইসব কাজে যদি বাচ্চাদের ইনভলভ করা যায়, এসব কাজগুলো করতে পারলে ওদেরও জন্য অনেক বেশি ভালো হয়। যাই হোক, এই যে পিঠা তৈরি করার জন্য আমি এখন চলে আসছি। এখানে আমি নারকেল দিয়ে, দুধ দিয়ে আমি এই তালটা জাল করব। এটা বলি না ভাত দিয়ে অথবা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর পিঠা তৈরি করার জন্য আমি পর্যাপ্ত তেল দিয়েছি, কারণ এই পিঠাটা এত বেশি মজা হবে। আমি এখানে বলি না আতপ চালের গুঁড়া দিয়েছি বেশি, আর সামান্য একটু ময়দা দিয়েছি।
আর শুধু তালের মধ্যেই গুলিয়েছি। এটা ডুবো তেলে ভাজলে একদম রসগোল্লার মতো গোল গোল হয়ে যায়। এটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। আমি মাশাআল্লাহ অনেকগুলো পিঠা তৈরি করেছি, কারণ আপনাদের ভাইয়া কিংবা আমি এগুলি পছন্দ করি। আমার বাচ্চারা, আমার বড় মেয়ে পছন্দ করে, ছোটরা আবার মিষ্টি খাবার একেবারেই পছন্দ করে না। যাই হোক, এটা ফ্রিজে রেখে খেতে অনেক ভালো লাগবে। যারা তৈরি করে কখনো খাননি অবশ্যই খাবেন। আর দেখেন আমি কিচেনে ঘামে ভিজে যাচ্ছি, টপ টপ করে আমার ঘাম পড়ছে, তারপরেও ভালো লাগে যে একটা মজার খাবার তৈরি করতে একটু তো গরম হতেই হবে। কিচেনে আসলে 50 ডিগ্রি তাপমাত্রা এইসব নাস্তা তৈরি করা অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি যেদিন এইসব কাজগুলো করি চেষ্টা করি একটু বৃষ্টির মধ্যে করতে। আজকেও বৃষ্টি ছিল, তারপরও কিচেনে অনেক গরম, ভাবসা গরম। যাই হোক, আমার পিঠাগুলো দেখেন কি সুন্দর হয়েছে। একটা জিনিস যদি বা একটা খাবার যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তখন আপনার মন ভালো লাগবে, কষ্টটাও আসলে কষ্ট মনে হয় না। তো খাবার তৈরি করতে নিলেও একটা গুণের ব্যাপার, যোগ্যতার ব্যাপার। সবাই সব কিছু তৈরি করতে পারে না, তৈরি করার জন্য অনেকে খেতে পারে না। যাই